ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, সবাইকে আবার একটা নতুন ইউটিউব ক্লাসে ওয়েলকাম। সবাই ফার্স্ট জয়েন করো। আচ্ছা, আমি একবার জাস্ট দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা। চলো, ওকে, লিঙ্ক ইজ ওকে রাইট নাও। সো আমরা আজকে আমাদের আলোচনা স্টার্ট করব। চলো দেখো, সবাইকে ওয়েলকাম। যারা লাইভ আছো তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা ক্লাসটা রেকর্ডেড দেখবে বলে ভাবছো, রেকর্ডেড যারা স্টুডেন্ট আছে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে দু তরফ থেকেই ওয়েলকাম। ঠিক আছে, ক্লাসটা খুব ভালো করে দেখো ক্লাসটাকে। আচ্ছা, একটু সাউন্ড প্রবলেম হতে পারে, আমার একটু কাজ চলছে, তো সেটা নিয়ে কোনো ইস্যু নয়। তো দেখতে থাকো ভালো করে। আচ্ছা দেখো, তোমরা জানো যে আমার নাম সুশোভন রয়। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যেখানে আমি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ এবং তাদের প্র্যাকটিস সেশন নেব। আমার আনএকাডেমি প্ল্যাটফর্মে 3 ধরনের ক্লাসেস হয়। ফার্স্ট হচ্ছে ইউটিউব ক্লাস, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড হচ্ছে স্পেশাল বা ফ্রি ক্লাস, আর থার্ড হচ্ছে প্লাস ক্লাস। আনএকাডেমি ওয়েস্ট বেঙ্গলের লার্নিং অনলাইনের মাধ্যমে সবথেকে বেস্ট অ্যাপ রাইট নাও। তো তোমরা এখানে পেইড কোর্সে আসার আগে তোমরা ইউটিউব ক্লাস বা ফ্রি ক্লাস দেখতে পারো। ফ্রি যদি লাইভ ক্লাস করতে চাও আমার সাথে, তাহলে সেখানে মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে আমি 12টার থেকে 1টা পর্যন্ত ক্লাস করাই। আর মানডে আর স্যাটারডে আমি ক্লাস করাই 9:30 থেকে 10:30 পর্যন্ত। তো সবাই ক্লাসটায় জয়েন করো। সবাই জয়েন করার সাথে সাথে ক্লাসটাকে এনজয় করো, ঠিক আছে। এবং যারা যারা আনএকাডেমির নতুন অ্যাপ ওপেন করতে চাও, তারা প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ বা লার্নার্স অ্যাপ ডাউনলোড করো। লার্নার্স অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তুমি গোল হিসাবে সিলেক্ট করে নেবে WBPSC। গোল সিলেকশন হয়ে গেল, ব্যাস তুমি ক্লাস করতে পারবে। কোনো ক্লাস ওপেন করার জন্য তোমার কাছে একটা আনলক কোড চাইবে। সেই আনলক কোডটা হচ্ছে এটা, যেটা হচ্ছে সুশোভন লাইভ, SUSOVANLIV। ঠিক আছে, ওকে, চলো ফাইন। তাহলে এই হচ্ছে তোমার ক্লাস টাইমিং ফ্রিতে। আজকে আমরা কি ক্লাস করব? আজকে আমরা করব SSC প্যাটার্নের একটা প্র্যাকটিস সেট। সামনে তোমাদের এক্সাম চলছে অনেকের, SSC GD। এই লেভেল কি লেভেল, SSC GDতে কি লেভেলের সেট আছে, সেই লেভেলের আমি একটা ইংলিশের আজকে সেট করাবো। এই সেটটার সাথে কিন্তু যারা WBP ওরিয়েন্টেড এক্সাম যাদের আছে, লাইক কনস্টেবল মেন্স, লেডি কনস্টেবল মেন্স, এক্সাইজ মেন্স, তাদেরও কিন্তু আমাদের এই জায়গাটা কভার হবে। তো ভালো করে ক্লাসটা দেখতে থাকো, পুরো ক্লাসটা। ডাউট হলে কমেন্ট বক্সে জানিও অবশ্যই। চলো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন শুরু করে দিচ্ছি। SSC GD WBP ওরিয়েন্টেড একটা প্র্যাকটিস সেট। ফার্স্ট কোয়েশ্চেন, এরর কারেকশন করতে বলেছে, ভালো করে দেখে নাও। সবাই আনসার দেবে, খাতায় লিখবে, আনসার লিখবে 1 2 3 করে। প্রথমে খাতায় সাজিয়ে নাও 20টা কোয়েশ্চেন, আনসার দেখবে, তারপরে আমি ডিটেলে ডিসকাস করব। কমান, চন্দন, আমি একটু আগেই বললাম 12টার থেকে আর 9:30 থেকে তোমরা জয়েন করতে পারো ক্লাসে। চলো দেখো, ইন 1906 আর্থকোয়েক ডিস্ট্রয়েড মাচ অফ সান ফ্রান্সিসকো। কি আছে? আর্থকোয়েক, ই। এটা অনেকে এতেও করতে পারে, অনেকে বি। প্রথমে আমি আনসার বলবো। এ, পার্ট এতে এরার আছে, এটা তোমাকে এরার কারেকশন বার করতে বলেছে, তাহলে কোথায় ভুল আছে সেই পার্টটা বার করতে হবে। আর্থকোয়েক হচ্ছে ই। ই কি? একটা ভাওয়েল। তো এবার সবাই বলে ফেলো যে ভাওয়েলের আগে আর্টিকেল কি হয়? এ হয় না অ্যান হয়? অফকোর্স অ্যান হয়। এটা কোন চ্যাপ্টার থেকে এরার আছে? আর্টিকেল, রাইট? আর্টিকেল চ্যাপ্টার থেকে এরার আছে। ওকে, তাহলে আর্থকোয়েকের আগে কি হবে? অ্যান হবে। এবার দেখো, এখানে অনেকে করতে পারে স্যার ডেস্ট্রয়েড মাচ, এটা আমার কেমন লাগছে। দেখো, বলেছে 1906-এ আর্থকোয়েক হয়েছিল, যেটাতে অনেক কিছু ক্ষতি হয়েছিল সান ফ্রান্সিসকো। তো যে ডেস্ট্রয়টা হয়েছে সান ফ্রান্সিসকো, সেটা কি কাউন্টেবল ফ্যাক্ট? এটাকে একটা কাউন্টেবল সেন্সে আনা যাবে? কোনোদিনই না। যে ডিস্ট্রাকশন হয়েছে একটা আনকাউন্টেবল ডিস্ট্রাকশন হয়েছে, তাহলে সেটাকে গোনা যায় না অনেক সময়। তো সেই জন্য আমরা এখানে কি ইউজ করেছি? মাছ। মাছ কথাটা মানে অনেক, লটস অফ, ঠিক আছে, বা প্লেন্টি অফ,
কিন্তু সেন্সটা কি আনকাউন্টেবল সেন্স। তার জন্য আনসার আমার কি হবে, আনসার হয়ে যাবে এ পার্টে অ্যান আর্থকোয়েক। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন হয়ে গেল। তাহলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হিজ প্যারেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ, এখানে দুটো অফ আছে, সান ফ্রান্সিসকো যাওয়ার জন্য তার প্যারেন্টস অ্যাপ্রুভ করেনি। চলো আনসার দেবে। সবাই আনসার দেবে, ভালো করে পড়ো, ভালো করে আনসার দাও। নোটসগুলো পেতে গেলে আমার সাথে কানেক্ট হতে হবে। কিভাবে কানেক্ট হতে হবে সেটা লাস্ট টাইম বলছি তোমাদেরকে, এখন আপাতত পড়ো। হয়েছে, চলো ফাইন, ভেরি গুড। চলো এখানে অনেকে এ বি সি ডি আনসার দেবে, এখানেও আনসার বলি, এখানে আনসার হচ্ছে এ। কি আনসার হবে, ডাজ নটটা হবে ডু নট। এবার এটা আগেরটা যেমন আর্টিকেল ছিল, এটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বা এটাকে আমরা বলতে পারি সিনট্যাক্স। কি জিনিস দেখে ফেলো, এখানে সাবজেক্ট এর সাথে ভার্ব এগ্রি করবে, ভালো করে বোঝো, সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করবে মিন্স সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। মোদ্দা কথা হচ্ছে সাবজেক্ট যেরকম থাকবে ভার্বের সেরকম ইকুয়াল হবে। সাবজেক্টের ভ্যালু 100%, ভার্বের ভ্যালু 0%, কারণ সাবজেক্ট মানে ভার্ব ডিপেন্ডস অন সাবজেক্ট। হয়ে গেল। এবার আসা যাক, বলা যাক ব্যাপারটা কি। তাহলে এখানে সাবজেক্ট আছে দেখো প্যারেন্টস, এই প্যারেন্ট শব্দটা আর প্যারেন্ট শব্দটার থেকে অনেক সময় এরর কারেকশন আসে। দেখো প্যারেন্টও হয় প্যারেন্টসও হয়। So first of all you must know what is the big difference between parent and parents. তো প্যারেন্ট কথাটা মানে কি, প্যারেন্ট কথাটা মানে হচ্ছে ইদার ফাদার, ডিটেলে লিখে দিচ্ছি, অর মাদার, এটা হচ্ছে প্যারেন্ট শব্দটার অর্থ। আর প্যারেন্ট শব্দের অর্থ কি, বোথ ফাদার অ্যান্ড মাদার। বোঝা গেল, ক্লিয়ার? এবার তাহলে এখান থেকে তুমি বার করে ফেলো যে এই প্যারেন্ট শব্দটা কি, সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স সিঙ্গুলার। প্যারেন্ট শব্দটা কি, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমার এখানে আছে প্যারেন্টস, তাহলে আনসার কি হবে, ডাজ ভার্বের সাথে এস বা ইএস বসলে মেন ভার্বের সাথে কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। ওকে, এটা যদিও অক্সিলারি ভার্ব, কারণ আমরা জানি ডাজ সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে বসে, ডু প্লুরাল, থার্ড পারসন ছাড়া যে কোনো পার্সনের সাথে ডুই বসে, রাইট? চলো ওকে, এবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে। কি প্রশ্ন এসছে না, মার্ডার অফ প্যারেন্টস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এমন কোনো ব্যক্তি যে তার বাবা এবং মা উভয়কে হত্যা করেছে, তাকে আমরা বলবো কি, সেই মার্ডার টার্মটাই কি বলবো, প্যারিসাইড। ওকে, কিন্তু যদি বলে মার্ডার অফ প্যারেন্ট তাহলে কিন্তু হবে ইদার প্যাট্রিসাইড থাকবে অপশনে বা ম্যাট্রিসাইড থাকবে। ঠিক আছে, প্যাট্রিসাইডও থাকতে পারে, ম্যাট্রিসাইডও থাকতে পারে। আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, মার্ডার অফ ওয়ানস কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন, হোয়াট ইজ দ্য মিনিং অফ কিথ অ্যান্ড কিন? প্রথমে এটা ইডিয়ামস, এটা ইডিয়াম দিয়ে ওয়ান ওয়ার্ড চাইছে পরীক্ষায়, এসছে পরীক্ষায়। তো কিথ অ্যান্ড কিন শব্দটা মানে হচ্ছে রিলেটিভ, তাহলে রিলেটিভকে কেউ যদি হত্যা করে, ওকে, তখন তাকে আমরা কি বলবো, তাকেও আমরা সেম ভাবে বলবো প্যারিসাইড। এই হচ্ছে পুরো ডিটেল স্টাডি আমার, যেটা আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে, চলো যারা জয়েন করছো সবাইকে ওয়েলকাম। পুরো ক্লাসটা দেখবে এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই করবে, আমি অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার করবো তোমাকে। ক্লিয়ার হলো দুটো প্রশ্ন, সেখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন আমরা করলাম। চলো, থ্যাংক ইউ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি, 3 নাম্বার কোয়েশ্চেন। The college library is not only equipped with very good books but also with the
লেটেস্ট জার্নালস। চলো আনসার বার করো, টেক ইউর টাইম নাও, আনসার বার করো। The college library is not only equipped with very good books but also with the latest journals. বুঝা চলো ফাইন। এবার দেখো দেখো কি আছে এখানে, এটা কোন চ্যাপ্টার না, প্রথমে আগে আনসার বলে দিই, তারপর আমি ডিটেলে বলবো। আনসার হবে বি পার্টে, ঠিক আছে। এর আনসারটা কি হবে, ইজ ইকুইপড নট অনলি উইথ, ইজ ইকুইপড নট অনলি উইথ, ওকে, এটা হবে আনসার বি পার্টে, ঠিক আছে। না সি নয়, যারা সি বলছো রং, বি পার্টে আনসার। এবার চ্যাপ্টার কি, চ্যাপ্টার হচ্ছে কনজাংশন, চ্যাপ্টার হচ্ছে কনজাংশন, ওকে। এবার কনজাংশন চ্যাপ্টারের কি পার্ট, পিসিসি রুল, প্যারালাল কনস্ট্রাকশন অফ কনজাংশন। কি পড়েছিলাম, কনজাংশন যে প্রথম 6টা কনজাংশন আছে, লাইক ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, বিটুইন অ্যান্ড। এদের ছবিটা কিরকম হয়, যে ইদারের পরে যে পার্টস অফ স্পিচ থাকবে অরের পরে যাতে সেম পার্টস অফ স্পিচ থাকে, লাইক দ্যাট। আমি একটা এক্সাম্পল বললাম, ধরা যাক ইদারের পরে একটা আর্টিকেল আছে আর একটা নাউন আছে, আর অরের পরে একটা অ্যাডজেক্টিভ আছে আর একটা আর্টিকেল আছে, ওকে। তাহলে প্রবলেম হচ্ছে, দেখো এখানে দুটো ফ্যাক্টরের মধ্যে কমন ফ্যাক্টর বার করতে হবে, যে কমন কোন জিনিসটা আছে। কমন কি কি আছে, কমন দেখো যদি একটু ভালো করে দেখা যায়, কমন কিন্তু আমার আর্টিকেলও আছে, এদিকেও আর্টিকেল আছে, তাহলে আনকমন এগুলি, এটাকে ধরা যাবে না। তাহলে এবার আর্টিকেলকে এমনভাবে সাজাতে হবে যাতে ইদারের পরেও আর্টিকেল থাকে, অরের পরেও আর্টিকেল থাকে। তাহলে আমি এক্ষেত্রে কি করব, ইদারের পরে তো আর্টিকেল আছে, সুতরাং এই পার্টে কোনো এরার নেই। তাহলে অরের পরে আমাকে আর্টিকেল বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটাকে কেটে আর্টিকেল আগে আনবো, অ্যাডজেক্টিভ পরে নিয়ে যাব। মানে প্রথমে হবে আর্টিকেল, তারপরে হবে অ্যাডজেক্টিভ, প্রথমে হবে আর্টিকেল, তারপরে হবে অ্যাডজেক্টিভ, ব্যাস কমপ্লিট, ওকে। তার মানে এটাকে আমি প্যারালাল সাজাচ্ছি, এখানে আর্টিকেল, এখানে আর্টিকেল, এটাকে আমি প্যারালাল সাজিয়ে ফেললাম, ঠিক আছে। তাহলে এখানে কি ভুল আছে দেখো, দেখো নট অনলির পরে উইথ আছে, ঠিক আছে, এদিকে বাট অলসোর পরে উইথ আছে, তাহলে দুদিকে আমাকে প্যারালাল করতে হবে। কিন্তু এক্ষেত্রে প্রবলেম কোথায়, বাট অলসোর পরে কিন্তু উইথের পজিশন ঠিক আছে, ভালো করে দেখে নাও, বাট অলসোর পরে উইথের পজিশন ওকে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে নট অনলির পরে আমাকে উইথটাকে বসাতে হবে, তাহলে কি করলে রিঅ্যারেঞ্জমেন্টটা করা যাবে, মানে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে। তাহলে আমি যদি এরকম লিখি, ইজ ইকুইপড উইথ, ইজ ইকুইপড নট অনলি উইথ, তাহলে আমার কিন্তু মিনিং চলে আসবে। এদিকে নট অনলি উইথ হয়ে গেল, এদিকে বাট অলসো হয়ে গেল, কমপ্লিট। এদিকে নট অনলি হয়ে গেল, এদিকে বাট অলসো হয়ে গেল, কমপ্লিট। বলো এগ্রি, ক্লিয়ার হলো সবার? ঠিক, ভালো করে বুঝে মাথায় ঢুকিয়ে নাও ব্যাপারটা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এরার কারেকশন 2 থেকে 3টে কোয়েশ্চেন আসে, কিভাবে আমরা সলভ করব দেখে নিলে, ঠিক আছে। চলো এবার এরারের পরে আমরা চলে যাব সিনোনিম অ্যান্টোনিম, মানে ভোকাবসে যাব, তারপর আসবো প্র্যাকটিসে আবার। আজকে প্রথম ভোকাবস কোয়েশ্চেন, দেখো উপরে কি বলেছে, ডিরেকশনটা ভালো করে পড়ে না একবার, সরি, হ্যাঁ এবার দেখো বলেছে স্কর্ন, তাতে কি করতে বলেছে পড়ো। ইন দ্য ফলোইং কোয়েশ্চেন, এত কিছু পড়ার দরকার নেই, মেন ওয়ার্ডটা পড়ো। বেস্ট এক্সপ্রেস, বেস্ট এক্সপ্রেস মানে বুঝেই গেছো সিনোনিম, সব জায়গায় সিনো বলে বলা থাকবে না,
বেস্ট অ্যাক্সেট, বেস্ট অপোজিট এরকম ভাবে বলা থাকতে পারে। বেস্ট অপোজিট মানে অ্যান্টোনিম, বেস্ট এক্সপ্রেস মানে সিনোনিম। ঠিক আছে, এবার দেখ 7 থেকে 9 একই ধরনের সিনোনিম কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন আছে স্কর্ন। আনসার বলো। স্কর্ন শব্দের মানে যারা যারা জানো, এ কনসাইজ, বি ডিসপাইস, সি বায়াস, ডি ফায়ার্স। কমান, হবে? হবে না, অনেকের হচ্ছে, অনেকের ভুলও হচ্ছে আবার। চলো ফাইন, দেখো স্কর্ন শব্দটার অর্থ হচ্ছে অবজ্ঞা করা বাংলায়। ঠিক আছে, বাংলায় কি অবজ্ঞা করা, মানে এর তাহলে সিনোনিমের আনসার হবে কি বি ডেসপাইজ। আনসার হবে ডেসপাইজ। এবারে সিনোনিম গুলো, বেসিক সিনোনিম যেগুলি পরীক্ষা এসছে কয়েকটা আমি বলছি। হিউমিলিয়েশন মানে অপমান করা, বিলিটিল, বিইএলআইটিটিএলই, বিলিটিল মানে অপমান করা, ডিসপারেজ মানে অপমান করা, ডেসপাইজ মানে অপমান করা, ডিনাউন্স মানে অপমান করা। ঠিক আছে, ওকে। তাহলে এই কটা হচ্ছে এর বেস্ট সিনোনিম। ঠিক আছে, হিউমিলিয়েশন, বিলিটিল, ডেসপাইজ, ডেসপারেজ, আর আরো একটা হতে পারে ডিসডেইন, ডিসডেইন হতে পারে। ঠিক আছে, এগুলি হচ্ছে তার সিনোনিম। রিপিট শুনে প্লিজ লিখে নেবে প্রত্যেকটা। রাইট, ঠিক, চলো হ্যাঁ ঠিক আনসার দিচ্ছ। আমি তোমাদের সবার আনসার যারা লাইভ ক্লাস করছো মোবাইলে দেখছি, কারণ পড়াবার সময় তো কম্পিউটারে দেখা যায় না, তাই আমি মোবাইলে দেখছি। এখানে চন্দন আনসার করছে, প্রীতি আনসার করছে, আমি দেখছি। তো তোমরা প্লিজ আনসার করতে থাকো, ওকে? ভালো লাগবে তাহলে ক্লাস করতে। চলো নেক্সট হয়ে গেল। এর অ্যান্টোনিম কি? অবজ্ঞা করার অ্যান্টোনিম হচ্ছে অ্যাডমায়ার করা। সিনোনিম কি কি এসছে? অ্যাডমায়ার, অ্যাপ্লড, লর্ড, এক্সটোল, ইউলোজাইজ, এস্টিম, আরও হতে পারে রেভারেন্স, ভেনারেট, অ্যাক্লেইম, প্রেইজ, ভেরি গুড, সব হবে। ঠিক আছে, এতগুলো শব্দ বললাম, ওকে? পারলে লিখে নেবে পরে যদি সম্ভব হয়। নেক্সট, এবার দেখো কি আউট আছে, কনসাইজ। অপশনসগুলো পড়বো আমরা। সিনোনিম অ্যান্টোনিম দুটোই আমি বলার চেষ্টা করছি। কনসাইজ কথার মানে হচ্ছে কোনো জিনিসকে শর্ট করা। তাহলে শর্ট হবে, কম্প্যাক্ট হবে, ব্রিফ হবে, অ্যাব্রিজ হবে, ওকে, টার্স হবে, জিস্ট হবে, সামারাইজ হবে। ঠিক আছে, এতগুলো সিনোনিম পরীক্ষা এসছে। যেগুলো যেগুলো এসছে আমার মনে আছে সেগুলো সেগুলো আমি বলছি। ঠিক আছে, এর অপোজিট হচ্ছে এক্সটেন্ডেড, লেনদেন, এনলার্জ, ওকে, এগুলি। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো যে বায়াস, এই ওয়ার্ডটা সবাই শুনেছো। বায়াস মানে কারোর প্রতি পার্সিয়ালিটি করা। তার মানে আনসার হবে পার্সিয়ালিটি, ফেভারিটিজম। ঠিক আছে, ওকে। তোমার পড়েছো বায়াস, আনবায়াস। যে কোনো খেলায় দেখবে আনবায়াসড মতামত দেয় আম্পায়াররা। তার মানে কি কোনো পার্সিয়ালিটি না করা, কোনো ফেভারিটিজম না করা। ঠিক আছে, ওকে, ওকে, নেপোটিজম না করা একদম। সেক্ষেত্রে আমরা এই কথাটা ইউজ করি। হয়ে গেল বায়াস। তাহলে এর অ্যান্টোনিম যদি পরীক্ষা আসে, আনপার্সিয়াল বলবে না, বলবে ইমপার্সিয়াল, ইমপার্সিয়াল। ঠিক আছে, এবার দেখো আছে ফায়ার্স, FIERCE, ফায়ার্স। ফায়ার্স শব্দটার অর্থ কি? ফায়ার্স শব্দটার অর্থ কি? ফায়ার্স, ফায়ার্স শব্দটা হচ্ছে ওয়াইল্ড, মানে কি জঙ্গলি। ঠিক আছে, আমরা বলি না ওয়াইল্ড অ্যানিমেল, ফায়ার্স অ্যানিমেল। ঠিক আছে, ফেরোশিয়াস, ওকে, ব্রুটাল কাছাকাছি হতে পারে। ঠিক আছে, তাহলে ওয়াইল্ড, ফায়ার্স, ফেরোশিয়াস বা ব্রুটাল, এগুলি হচ্ছে আমার এর সিনোনিম। ABCD কমপ্লিট হয়ে গেল পুরো টোটাল। এই হচ্ছে ডিটেল অপশনস আমি তোমাদের পড়ে দিচ্ছি। এখানে দেখো আমি প্রায় প্রায় নিয়ার অ্যাবাউট 30 to 40 ওয়ার্ডস আমরা ডিসকাস করলাম। এর মধ্যে থেকে সিনোনিম আর আসার চান্স প্রচুর বেশি, কারণ যে অপশনসগুলো পরীক্ষায় দেওয়া হয় সেখান থেকে কোয়েশ্চেন বানানো হয়, সেখান থেকেও কোয়েশ্চেন বানানো যায়। ঠিক আছে, চলো নেক্সট আরেকটা ওয়ার্ড আসা যাক। নেক্সট ওয়ার্ড তোমাদের সামনে আছে ক্যাটাস্ট্রফি। খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, ডেসক্রিপটিভও আসে, সেন্টেন্সে লিখতে হয়। চলো শুরু করো। ক্যাটাস্ট্রফি,
কমপ্লিট। চলো ফাইন। দেখো ক্যাটাস্ট্রফি শব্দটার অর্থ কি, ক্যাটাস্ট্রফি শব্দটার অর্থ কি, দেখো এর আনসার হবে এইখানের অনুযায়ী ট্র্যাজেডি, কিন্তু এর আনসার কি ট্র্যাজেডি না, এটা হচ্ছে অ্যাপ্রক্স। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট গুলো কি, দেখো যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে আমরা ক্যাটাস্ট্রফি বলি, ঠিক আছে। ভয়ানক দুর্যোগ যদি ভয়াবহ হয় সেক্ষেত্রে আমরা আনসার করি এখানে ক্যালামিটি, আমি ওয়ার্ডগুলো শর্টে লিখছি, ডিজাস্টার, ঠিক আছে, ওকে, অ্যাডভার্সিটি, ওকে, অ্যাপোক্লিপটিক, ক্যাটাক্লিজম, ঠিক আছে। আমরা নতুন ওয়ার্ড পেলে অ্যাপোক্লিপটিক আর ক্যাটাক্লিজম, এই দুটো। যে শব্দগুলো বলছি ডিকশনারি দেখে স্পেলিং লিখে নিও, স্পেলিং লিখতে গেলে টাইম ওয়েস্ট হবে, এখন দেরি হবে, পুরো অ্যাক্টিভিটি দেওয়া যাবে না, ওকে। এর কাছাকাছি শব্দ হচ্ছে আবার মিসফরচুন, কার সিনোনিম এসছে, দেখো অ্যাডভার্সিটি ওয়ার্ডটার সিনোনিম এসছে মিসফরচুন, দুর্ভাগ্য, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কোনোটা অ্যাপ্রক্স আসছে, কোনোটা অ্যাপ্রোপ্রিয়েট আসছে, সবই হতে পারে, রাইট। চলো ফাইন। তাহলে এখান থেকে আনসার হবে ট্র্যাজেডি। ভায়োলেন্স খুব কাছাকাছি ওয়ার্ড, কিন্তু এর যদি ট্র্যাজেডি না থাকতো তাহলে ভায়োলেন্স হতো, ঠিক আছে, ওকে। চলো নেক্সট ওয়ার্ড আছে দেখো হেট্রেড। বলছি অনিকেত, ঠিক আছে। তোমরা এই যে অনেকে বলছে স্যার এগুলি কিভাবে মনে রাখবো, দেখো তোমরা আমার স্পেশাল ক্লাস করো, ওখানে আমি ভোকাব ভ্যাকসিন করাই। এবার এই ভোকাব ভ্যাকসিন জিনিসটা কি, একটা শব্দের থেকে কতগুলো ওয়ার্ড হতে পারে তার সিনোনিম এবং অ্যান্টোনিম, আমি পুরোটা ওখানে করাই। ঠিক আছে, যেমন আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাদের বলছি, যে ধরো আমি একটা ওয়ার্ড নিয়ে নিলাম এখান থেকে, যেটা প্রথমে ভোকাব ভ্যাকসিন সেকেন্ডে না থার্ডে থাকে, মাইজার। এর যতগুলো সিনোনিম আছে আমরা পড়বো, আবার সিনোনিমের সাথে সাথে ইডিয়ামস পড়বো, এর যতগুলো অ্যান্টোনিম আছে পড়বো, অ্যান্টোনিমের সাথে সাথে ইডিয়ামস পড়বো, যদি কিছু ওয়ান ওয়ার্ড থাকে সেটাও আমরা পড়ে নেবো, সব ডিটেল পড়বো, এইভাবে পড়বো। কিন্তু সেটা শুধুমাত্র স্পেশাল ক্লাসে করানো হবে এবং প্লাস ক্লাসে করানো হবে, ইউটিউব ক্লাসে সেটা হবে না, কারণ ইউটিউব ক্লাসে কনভারসেশন কম হয়, পার্টিসিপেন্টস কম থাকে, তাতে কি হয় জিনিসটা এনার্জি আসে না। আমি তোমাকে ধরো বলছি মাইজারের যতগুলো সিনোনিম আছে আমাদের সব কটা এখানে পড়তে হবে। লাইক ধরো মাইজারের সিনোনিম হচ্ছে, ইউ ক্যান সে, প্রথম সিনোনিম হচ্ছে নিগার্ড, নিগার্ড মানে কিপন। তারপরে স্কিম মানে কিপন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রক্সগুলো কি কি হয়, স্টিনজি, পার্সিমোনিয়াস, ইকোনমিক্যাল, ফ্রুগাল, স্পিয়ারিং। তাহলে পাঁচটা হয় অ্যাপ্রক্স মানে কাছাকাছি মিনিং, আর অ্যাপ্রোপ্রিয়েট হয় দুটো। এর অ্যান্টোনিম কি হয়, আ ক্লোজ ফিস্টেড পার্সন, আ ক্লোজ ফিস্টেড পার্সন হয়ে গেল। এর মাইজারের অ্যান্টোনিমগুলো কি কি হয়, ল্যাভিশ হয়, ওয়েস্টফুল হয়, স্পেন্ডথ্রিফট হয়, এক্সট্রা ভ্যাগেন্ট হয়, প্রডিগাল হয়, স্কোয়ান্ডারার হয়। ইডিয়ামস কি, ড্রাগস অ্যান্ড ড্র্যাগস, বহুবার পরীক্ষা আসছে। এবার এই শব্দের বাইরে কখনোই কোনো ওয়ার্ড আসতে পারে না মাইজার থেকে, আমি এটাই বোঝাতে চাইছি। এরকম আমাদের কাছে নোটসে আমরা পড়বো 50টা ওয়ার্ডস মাত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 50 ওয়ার্ডস, যার মধ্যে তার টোটাল হিস্ট্রি দেওয়া থাকবে সেই শব্দটা, মানে কি সিনোনিম এসছে, কি অ্যান্টোনিম এসছে, কি ওয়ান ওয়ার্ড এসছে, সবই, ঠিক আছে। ওয়ান হু স্পেন্ডস লিটিল, এটাও মাইজার এসছে, ঠিক আছে। আশা করি বুঝে গেছো অনিকেত কি বললাম, ঠিক, চলো ফাইন। এবার দেখো কি এসছে, হ্যাঁ ঠিক ঠিক, আমি তোমাদের কমেন্টগুলো আস্তে আস্তে আনসার দেবো, কারণ এই পড়াবার সময় তো অত কমেন্ট দেওয়া যায় না। দেবদত্তা চেষ্টা করো লাইভ আসার, ঠিক আছে, ওকে, চেষ্টা করো লাইভ আসার। লাইভ না আসলে মেটেরিয়ালসগুলো তো পেতে অসুবিধা হবে, প্রচুর স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, প্রচুর প্র্যাকটিস সেটস তোমাদের প্রোভাইড করা হয়, তো তোমাদের সেটা বেনিফিটেড হবে অনেকটা, ওকে। চলো হেড ট্রেড, দেখো হেড কথাটা
সিনোনিম অনেকগুলো এসছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভোর, অ্যাবোমিনেবল, লোথসাম, ডিটেস্ট। ভালো করে 5টা ওয়ার্ড মনে রাখবে, পুরো সাজেস্টিভ 5টা ওয়ার্ড। ওকে, অ্যাভোর, ডিটেস্ট, অ্যাবোমিনেবল, লোথসাম, ব্যাস এই 5টা ওয়ার্ডের থেকে হেট্রেডে সব থেকে বেশি সিনোনিম এসছে। ওকে, ভায়োলেন্স, অ্যাঙ্গার খুব ইম্পর্টেন্ট নয়, পরীক্ষা অতটা আসে। ঠিক আছে, চলো এবার দুটো আমরা করলাম এটা। এবার আমরা চলে যাব একটু আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। চলো দেখো, টোটাল 3টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তার মধ্যে প্রথম আমি করতে দেবো এটা 6। ঠিক, সবাই কমেন্ট করো। পড়ো। On the occasion of Lakshmi Puja, the Mathuras, okay, bought a new car. চলো বানা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই কমেন্ট করো। ঠিক আছে, চলো ফাইন, ভেরি গুড। দেখো আনসার বলে দিই, এ বি সি ডি, আনসার হচ্ছে বি। আনসার হচ্ছে বি। কি ভুল আছে কি ঠিক আছে দেখে নাও। প্রথম কথা দেখো, প্রত্যেকটার মানে মোটামুটি সবাই জানা। অসপিসিয়াস কথাটার মানে কি? অসপিসিয়াস কথাটার বাংলা হচ্ছে যে কোনো শুভ উৎসব, লাইক দ্য বার্থডে অফ জিসাস ক্রাইস্ট, ঠিক আছে, ঈদ, লক্ষ্মী পূজা, বৌদ্ধ পূর্ণিমা, ঠিক আছে, গুরু নানক বার্থডে, দিজ আর অল দ্য মানে ডিফারেন্ট রিলিজিয়াস অসপিসিয়াস ওকেশন। ওকে, তো এই ক্ষেত্রে অসপিসিয়াস কথা সিনোনিম কি হবে? অগাস্ট, এ ইউ জি ইউ এস টি, এ ইউ জি ইউ এস টি, অগাস্ট। অগাস্ট মানে হচ্ছে শুভ। তারপরে স্যার ফরচুয়াস কেন হবে না? ফরচুয়াস কথাটা ফরচুন থেকে এসছে, ফরচুন মানেও তো শুভ। ফরচুন কথাটা মানে হচ্ছে সৌভাগ্য, গুড লাক, ঠিক আছে। আমরা বলি না আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্যবশত, ফরচুনেটলি সৌভাগ্যবশত, তাহলে এটা মানে একটা লাক এর ব্যাপার থাকে, গুড লাক, রাইট? তাহলে এর কন্টেক্সচুয়াল থিং আলাদা। আর এইবার দেখো এখানে আছে প্রসপারাস, এটা মানে সমৃদ্ধিশালী, এরও সিনোনিম পরীক্ষা এসছে, কি এসছে? ডেভেলপমেন্ট, মানে প্রসপার হওয়া, কারণ ডেভেলপ হওয়া। ফ্লারিশ, প্রসপার হওয়া। ইউ ক্যান অলসো সে থ্রাইভ, স্পেলিং লিখে দিচ্ছি THRIV, থ্রাইভ, বহুবার এসছে সিনোনিমে। থ্রাইভ মানেও কারোর উন্নতি সাধন হওয়া, আপলিফট, উন্নতি সাধন হওয়া, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাদের সিনোনিম, রাইট? এবার অসপিসিয়াস শব্দের সিনোনিম হচ্ছে অগাস্ট, অফিসিয়াস মানে জানো, ঠিক আছে। এবার এই ওয়ার্ডটার থেকে আমরা কনটেক্সট বার করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো কনটেক্সট কি, এখানে অকেশন বলেছে, অকেশনের কনটেক্সট কি? পজিটিভ কনটেক্সট। তাহলে পজিটিভ কনটেক্সটে আমরা পজিটিভ ওয়ার্ড ব্যবহার করি, অসপিসিয়াস। এবার এই যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, প্লাস ক্লোজ টেস্ট একটা টার্ম হয়, ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে। তার জন্য আমি অ্যালফাবেটিক্যালি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নোটস দিয়েছি, এ বি সি করে করে অ্যালফাবেটিক্যালি ডিটেল নোটস চলছে, এবং তার উপরে তাদের চলছে প্র্যাকটিস সেট, যেটা আমরা কিন্তু স্পেশাল ক্লাসে 12টার থেকে এবং 9:30টার থেকে রেগুলার করে যাচ্ছি। আমাদের এ বি কমপ্লিট হয়ে গেছে, আমি সি এর নোটস দিচ্ছি। যারা কমপ্লিট হয়নি তারাও যদি আমার সাথে যুক্ত হও আস্তে আস্তে হোয়াটসঅ্যাপে, তাহলে তোমরাও কিন্তু এই নোটসগুলোকে পেতে পারো এবং বাড়িতে ইংলিশটা বাড়িতে বসেই ভালো করে তৈরি করতে পারো, ঠিক আছে। ওকে, চলো ফাইন। তাহলে এটা হয়ে গেলো একটা ফিলার্স, ঠিক আছে। আরেকটা ফিলার্স দিই, চলো দেখো সোজাটা দিয়ে। এবার এটা একটু টাফ ছিল, মানে জানো, অনেকে জানো। এবার সোজাটা, চলো শুরু করো। 4, চাইনা ইজ এ বিগ কান্ট্রি ইন এরিয়া, ইট ইজ বিগার দ্যান এনি আদার কান্ট্রি ড্যাশ রাশিয়া। ভালো করে পড়ো।
একজন বলছে অফিসিয়াস মানে অফিসিয়াল, একদমই নয়। অফিসিয়াস মানে কিন্তু হঠাৎ করে, ঠিক আছে, সাডেন। অফিসিয়াস কল মানে সাডেন কল, অফিসিয়াল নয়। অফিসিয়াল আলাদা, অফিসিয়াস আলাদা। চলো আনসার দাও সবাই। ঠিক, বোঝা গেছে? দেখো, চায়না ইজ এ বিগ কান্ট্রি ইন রাশিয়া, বিগার দ্যান এনি আদার কান্ট্রি ড্যাশ রাশিয়া, এক্সেপ্ট, ঠিক আছে, রাশিয়া ছাড়া সবার থেকে। এরিয়াতে বলছে, আমরা জিওগ্রাফিতেও পড়ি, এরিয়াতে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি জায়গা কভার করেছে রাশিয়া। এবার কথাটা কি বলতে চাইছে, চায়না একটা বড় কান্ট্রি এরিয়াতে, এটা বড় অনেকগুলো কান্ট্রির থেকে, কিন্তু রাশিয়া ছাড়া। তাহলে ছাড়া বা ব্যতীতকে আমরা কি বলি? এক্সেপ্ট। তাহলে এর সিনোনিম পড়া যাক, একে আমরা বলতে পারি উইদাউট, ঠিক আছে, ওকে। একে আমরা বলতে পারি উইদাউট, ছাড়া উই ক্যান সে বাট ফর, বাট ফর, ওকে। দেখো এবার অনেকে এই জায়গার সাথে বিসাইডস কথাটাকে মিলিয়ে দেয় না। বিসাইডস কথাটা মানে এটা ছাড়া ওটা, মানে এর ইংলিশে সিনোনিম হবে ইন অ্যাডিশন টু। আর উইদাউট মানে এক্সেপ্ট, ব্যতীত বা ছাড়া, ঠিক আছে, ওকে। এক্সেপ্ট একটা প্রেপোজিশন, মনে রাখবে। এদের থেকেও এরর এসছে, কোয়েশ্চেন এসছে গ্রামারে, হি এক্সেপ্ট শি আর গোয়িং। ইমপ্রুভ করো সবাই, দেখি পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, ইমপ্রুভ করো। হি এক্সেপ্ট শি আর গোয়িং, ফার্স্ট। ফার্স্ট করো, ফার্স্ট করো। চলো হয়ে গেছে। এবার দেখো এটার আনসার দেখো কি হয়, পরীক্ষায় এর আনসার কি নিয়েছে। দেখো এক্সেপ্ট একটা প্রেপোজিশন, প্রেপোজিশন থাকলে সবসময় ফার্স্ট সাবজেক্ট সাবজেক্টিভ কেসে হয়, সেকেন্ড সাবজেক্ট অবজেক্টিভ কেসে হয়। ভ্যালু কার বেশি থাকে? এর। মানে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে আমার এই ভার্বটা। তাহলে আমার আনসার কি হবে? আনসার হবে হি, এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, হি এক্সেপ্ট হার ইজ গোয়িং। হি এক্সেপ্ট হার ইজ গোয়িং। হয়েছে? চলো লিখে নাও। কারণ এখানে আর তো হবে না, কারণ এখানে মেন সাবজেক্ট হি, তাহলে হি এর সাথে ইজ হয়, হি ইজ হবে। ক্লিয়ার হয়ে গেল সবার? চলো, হুম হুম হুম, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে চলো এবার মানে আরেকগুলো মানে, যারা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে এগ্রি করা, অনেক সিনোনিম হয়, এগ্রি হয়। ভালো সিনোনিম বলতে কনসেন্ট হয়, কনসিড হয়, ঠিক আছে, ওকে। পারমিট হয়, স্যাংশন হয়, অ্যাপ্রুভ হয়। অ্যান্টোনিম পরীক্ষা আসছে, ডিনাই বলা যাবে না, ডিসেন্ট বলবো, DISSENT। ডিসেন্ট মানে ডিসএগ্রি করা, কাউকে কোনো বিষয়ে ডিসেন্ট করা মানে ডিসএগ্রি করা বোঝায়, ওকে। এবার দেখো একটা ওয়ার্ড আছে এক্সপেক্ট, এক্সপেক্ট মানে আশা করা, সিনোনিম কি বোঝায়? হোপ, হোপ মানে আশা করা বোঝায়, ঠিক আছে, ওকে। ইউ ক্যান অলসো সে স্যাঙ্গুইন, অপটিমিস্টিক, পজিটিভ ধারণা, সেই ক্ষেত্রেও আমরা আনসার বানাতে পারি। অ্যাক্সেস পয়েন্ট মানে রিচেবল পয়েন্ট, যেখানে পৌঁছানো যায়, সেটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, ওকে। ক্লিয়ার হলো? ঠিক, একদম একদম। এবার এবার নেক্সট কোয়েশ্চেন আসবো আমি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেবে, ঠিক আছে। দেখো একটা সিনোনিম, দুটো সিনোনিম করালাম, দুটো ফিলার্স, তিনটে এরর, টোটাল আমাদের 5 2 7টা কোয়েশ্চেন হয়ে গেল, ঠিক আছে। আমরা 10টা করে কোয়েশ্চেন করবো এক একটা জায়গায়। চলো এবার আমরা চলে যাচ্ছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে।
চলো আনসার দাও 19 ওয়ান হু অফার্স হিজ সার্ভিস অফ হিজ ওন ফ্রি উইল একদমই কমন চারটে অপশন জল জল করছে আনসার দিয়ে দাও হয়ে গেছে চলো আনসার কি হবে আনসার হবে ভলেন্টিয়ার একদমই কমন ভলেন্টিয়ার ভলেন্টারি থেকে টার্মটা এসছে ভলেন্টিয়ার ভলেন্টারি মানে হচ্ছে ফ্রি নিজের ইচ্ছা ঠিক আছে ওকে তাহলে ভলেন্টারি থেকে কি হবে ভলেন্টিয়ার রাইট না রং আনসার স্লেভ মানে তো তুমি বুঝতে পারছো দাস ঠিক আছে নিজের ইচ্ছায় কি করে হয় ওয়ার্কার মানে যে কর্মী সার্ভেন্ট মানে চাকর ঠিক আছে এগুলি তো সবাই জানে যেটা পারা উচিত ছিল 19 সি চলো 20 ওয়ান হু ইজ অলওয়েজ ডাউটিং যে সবসময় সন্দেহ করে বাংলায় যাকে আমরাকে বলি সন্দেহ ব্যতিক চলো শুরু করো ভেরি গুড অনেকে ঠিক আনসার দিচ্ছ এক মিনিট হ্যাঁ ঠিক বলতে থাকো আছে চলো ফাইন ওয়ান হু ইজ অলওয়েজ ডাউটিং তারপরে আনসার হবে কি সেপটিক ঠিক আছে এর দুটো আনসার হয় সেপটিকও হয় স্কেপটিকও হয় আবার কি হয় সেপটিকও হয় ঠিক আছে দেখো এর সিনোনিম বহু এসছে যে সব কিছুতে ডাউট করে তাকে আমরা বলি ডুবিয়াস ডাউটফুল তো বলি ডুবিয়াসও বলি পরীক্ষায় ডুবিয়াসের সিনোনিম এসছে কি এসছে ভেগ অ্যাম্বিগুয়াস ইকুইভোকাল স্কেপটিকও এসছে SKEPTIC স্কেপটিক ঠিক আছে ভেগ অ্যাম্বিগুয়াস ইকুইভোকাল স্কেপটিক ওকে আচ্ছা এর সাথে আসতে পারে আরো এবার দেখো অ্যাম্বিগুয়াস অ্যাম্বি শব্দটা মানে হচ্ছে দুই সেখান থেকে সিনোনিম হচ্ছে অ্যাম্বি ভ্যালেন্ট এর পরীক্ষা অপশন এসছে ডিভিয়াস একের পর এক আমি বলে যাচ্ছি দেখো ডিভিয়াস শব্দের অর্থ কি দুমুখ ডিভিয়াস কথাটা এসছে কোথা থেকে ডেভিল থেকে এসছে সরি স্পেলিংটা ভুল লিখলাম ডিই ঠিক আছে ডেভিল থেকে এসছে মনে রাখবে ডিভিয়াস ডেভিল মানে শয়তান বদমাইশ তাহলে টু ফেজড এটাও আসতে পারে ঠিক আছে তো পুরো ডিটেলটা লিখে নাও ডেইস্ট ইজ ইকাল টু রিলিজিয়াস র্যাশনালিস্ট কাকে বলে যে লজিক্যালি ভাবে যে জুডিশিয়ালি ভাবে তাকে র্যাশনালিস্ট বলা হয় পজিটিভ মানে তো জানোই অসুবিধা কিছু নেই রাইট হয়ে গেল আমাদের আরো দুটো কোয়েশ্চেন ঠিক আছে তাহলে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও করবো সিনোনিম অ্যান্টোনিম করলাম যেদিন আমাদের মানে আমরা ইউটিউব ক্লাসটাকে অনেকভাবে ডিভাইড করি কনসেপ্ট করি আমরা কনসেপ্টের সাথে সাথে প্র্যাকটিস করি প্র্যাকটিসের সাথে পিওয়াইকিউ ক্লাস করি ঠিক আছে এখানে অনেকেই আছো যাদের মানে এই ইউটিউব ক্লাসটা দেখছো বা আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখছো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার আছো এখানে তোমাদের প্রথমে বলবো প্রত্যেকটা টিচার এখানে ক্লাসগুলো দেখো সবাই খুব ভালো ক্লাস করান এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো দেখো আর নিজেকে জাজ করো মিনস এখানে দেখো অনেকেই ইকোনমিক্যাল সমস্যা আছে যারা ক্লাস করতে পারে না ঠিক আছে তাদের জন্যই কিন্তু আনএকাডেমির এই প্ল্যাটফর্মটা আনা ওকে চলো তোমরা যারা ক্লাস পেইড কোর্সে পড়তে পারো না তারা স্পেশাল কোর্সে কীভাবে পড়বে আমি এক্ষুনি কথা বলছি 21 নম্বর কোয়েশ্চেনটা আগে হয়ে যায় চলো বলছি ক্লাসের টাইমিংগুলো বলছি 1 মিনিট কালেকশন অফ স্লেভস আনসার কি হবে আনসার হবে বলে ফেলো না অনির্মাণ ভুল আনসার আনসার হবে কফেল COFFLE
কফল। কফেল শব্দটার মানে হচ্ছে একগুচ্ছ দাস, অনেকগুলো দাস যদি থাকে, স্লেভ থাকে, তাকে কফেল বলে। ওকে, একদম। দেখো কটেজ, কটেজ কথাটার সাথে রিলেটেড কি, যারা সব যাত্রী যায়, মানে কেউ মারা গেছে পেছনে যখন নিয়ে যাচ্ছে তার সৎকার করতে, তখন সেখানে আমরা ইউজ করি কটেজ। মানে ফিউনারাল সেরেমনিতে যারা অংশগ্রহণ করে, ফিউনারাল সেরেমনি, ফিউনারাল স্পেলিং আসতে পারে। ওকে, রাইট, তাকে বলা হয় কটেজ। কোম্পানি মানে জানো, ক্রিউ মানে ক্র্যাবিন ক্রু, শিপে থাকে ক্রু, ক্রু মেম্বার্স, রাইট, সেগুলিকে বলি আমরা ক্রু। ঠিক আছে, চলো ফাইন। এবার আমি চলে আসবো পুরোপুরি। দেখো আমাদের 10টা কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল, 3টে ওয়ান ওয়ার্ড, 3টে এরার, 2টো ফিলার্স আর 2টো সিনোনিম অ্যান্টোনিম ভোকাবস। এক একটা সেটে আমি 20 থেকে 21টা কোয়েশ্চেন রাখছি। সেটটাকে আমরা 2টো ক্লাসে সলভ করব, পুরো ডিটেল অ্যানালিসিস করব। আমি এই সেটটার পার্ট 1 করিয়ে ফেললাম, যেখানে আমি 10টা কোয়েশ্চেন্সে পুরো ডিটেল সলিউশন করলাম এবং তোমরা আলোচনা করো। ক্লাসটা ভালো করে দেখলে, দেখার সঙ্গে সঙ্গে তোমরা প্লিজ নোট ডাউন করে নাও। চেষ্টা করো লাইভ করার, যদি সম্ভব না হয় রেকর্ডেড দেখো, কোনো অসুবিধা নেই, কারণ সবার পক্ষে সব ক্লাস লাইভ করা সম্ভব নয়। ঠিক আছে, এবার যে কথাটা বলছি, যাদের পক্ষে মানে যাদের সত্যিকারের সমস্যা আছে যে আমরা পেইড কোর্সে পড়তে পারবো না বা এরকম কিছু ব্যাপার আছে, তাদের জন্য বলা যে তোমরা প্রত্যেকদিন ইংলিশের জন্য এই স্পেশাল ক্লাসের টাইমিংটা নোট করে না। এটা হচ্ছে ফ্রি ক্লাস, পুরোটা ফ্রি ক্লাস। সকালবেলায় যদি করতে চাও 12টার থেকে 1টা, মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, আমরা 3 দিন ক্লাস করি। আর রাত্রেবেলার টাইমে কি, আমরা প্রত্যেক দিন 9:30 থেকে 10:30, প্রত্যেক দিন মানডে টু স্যাটারডে এভরি ডে আমাদের ক্লাস হয়। ওকে, সেক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ, যেখানে আমি WBCS, WBPSC, SSC, WB ব্যাংকিং এক্সামের জন্য অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভের ক্লাস করাবো, এবং মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এবং এই টাইমিংটা নোট করানো। দেখো আমাদের এখন সামনে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, তার সামনে আমার অনেকগুলো পরীক্ষা আছে, লাইক SSC GD পরীক্ষা চলছে, WBP মেন্স আছে, এক্সাইজ মেন্স আছে, WBCS পরীক্ষার্থী আছে অনেকে, যারা WBCS স্টাফ সিলেকশন দেবে 2021-22-এ, অলরেডি তারাও আমার এই ফ্রি ক্লাসগুলো অ্যাভেল করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল অ্যানএকাডেমি, এটাকে ফলো করো। ফলো করার সঙ্গে সঙ্গে তুমি ফলোয়ার্স অ্যাড হবে, তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে ক্লাসের আগে। এবং তোমরা যারা যারা আমার সাথে অ্যাড নেই, তারা তারা আমাকে এই নামে সার্চ করে সোশ্যাল মিডিয়া থেকে বলো যে স্যার আমি আপনার ক্লাসে জয়েন করতে চাই, প্রসেসটা কী আছে। আমি একটা ভিডিও পাঠিয়ে তোমাকে বুঝিয়ে দেবো যে অ্যানএকাডেমিতে কীভাবে ক্লাসেসগুলো করতে হয়, কী প্রসেস আছে। ঠিক আছে, সেগুলি বুঝে যাবে তাহলে। আচ্ছা, এবার আরেকটা কথা আসি, যে আমাদের এখানে পেইড সাবস্ক্রিপশন হয়, যেটাকে আমরা বলি পেইড ক্লাস। তো রিসেন্টলি পেইড ক্লাসে আমাদের মেগা অফার এটাই, যে আমাদের যে ফিজটা আছে 24 মান্থস আর 12 মান্থের, সেটা জলদি ইনক্রিজ হতে যাচ্ছে। যেমন দেখো, একটা বড় ইনক্রিজিংয়ের ব্যাপার চলছে এখানে, যে তোমাদের যে প্রাইসটা এখন আছে সেই প্রাইসটা ইনক্রিজ হতে পারে। তো ইনক্রিজ হওয়ার আগে যারা সাবস্ক্রিপশন নিতে চাও নিয়ে নাও। এই যে এখন তোমাদের যে কোর্স ফিজ আছে, ভালো করে দেখে নাও। এই মুহূর্তে তোমাদের কোর্স ফিজ পড়বে এটা 12 মান্থের আর 24 মান্থের, এই কোর্স ফিজ পড়বে। মানে এই যে টোটাল অ্যামাউন্টটা আছে, তার উপর তুমি আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, এই টাকাটা ডিসকাউন্টের পরে এসে দাঁড়ায় 8,465 টাকা ফর 1 ইয়ার, ফর 2 ইয়ার্স 12,312 টাকা। এটা হাইয়েস্ট ডিসকাউন্ট হয়। তো ইতিমধ্যে যেটা ডিসকাউন্টটা পেলে, এরপরেও তোমার একটা সুবিধা আছে ভর্তি হওয়ার, এখানে তুমি মান্থলি পে করতে পারো। এটা ধরে রাখো প্রায় 8,465 টাকা ডিভাইডেড বাই 12, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 700, 12,312 টাকা ডিভাইডেড বাই 12, নিয়ার অ্যাবাউট 1000। এই হচ্ছে তোমার ফাইনাল অ্যামাউন্ট, যেটা তোমাকে পার মান্থ ইনভেস্ট করতে হবে এখানে পড়ার জন্য অ্যানএকাডেমিতে। অনলাইনে বাড়িতে বসে ম্যাথ, ইংলিশ, জিকে, জিআই সমস্ত সাবজেক্টের কোচিং তুমি এখানে পেয়ে যাচ্ছ। আপকামিং যতগুলো পরীক্ষা আছে, WBPSC, WBCS, স্টাফ সিলেকশন, রেলওয়ে, NTPC টিয়ার 2, যত WBP, ব্যাংকিং ছাড়া এখানে তোমার প্রত্যেকটা কভার হবে। ঠিক আছে, ব্যাংকিং ছাড়া প্রত্যেকটা কভার হবে।
শুধু সাবস্ক্রিপশন নেওয়ার আগে একটা রেফারেল কোড ইউজ করতে হয়, সেখানে তুমি এটা আমার রেফারেল কোড, এই কোডটা হচ্ছে সুশোভন লাইভ, SUSOVAN LIV, এই কোডটা তোমরা সবাই ইউজ করো, তাতে এখান থেকে তুমি 10% অফ পাবে। এবং আরও কীভাবে 10% অফ পর্যন্ত পাওয়া যায় তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো আপকামিং ব্যাচ কোর্সগুলো দেখে নাও, যে সামনে যে ব্যাচগুলো আমাদের আসছে, নতুন ব্যাচ একদম 29 তারিখ থেকে ব্যাচ 29 শুরু হচ্ছে, 24শে নভেম্বর থেকে। এই একটা ব্যাচ যেখানে সব টপ এডুকেটররা তোমাদের ক্লাসেস নেবেন, এবং সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন কোর্স, প্রিলিমস অ্যান্ড মেন ওরিয়েন্টেড, WBCS ওরিয়েন্টেড, তার সাথে সাথে SSCটাও কভার হবে। এই একটা ব্যাচ আছে কমপ্লিট ব্যাচ কোর্স অন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ফর WBCS মেন, এটা 26 তারিখ থেকে চালু হচ্ছে। তো সমস্ত ব্যাচ কোর্সগুলোকে এনরোল করতে গেলে তোমরা চলে আসো, এবং দেখো একটা টেস্ট সিরিজ আছে প্লাস লার্নার্সদের, একটা ফ্রি টেস্ট আছে এখানে, ঠিক আছে? এগুলি তোমরা সবাই জয়েন করো ফার্স্ট, ঠিক আছে? ওকে, চলো সবাইকে থ্যাংক ইউ ফর জয়নিং। আবার একটা ইউটিউব ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল অফ। হ্যাঁ, এইখানে তুমি প্লাস ফিচারে এগুলি দেখতে পারো, যে যে ফিচার্সগুলো আছে, আমরা এখানে সম্পূর্ণ টেস্ট সিরিজ করাবো, মক টেস্ট তো হবে, ফ্রি এবং প্লাসের আলাদা আলাদা মক টেস্ট হয়, যদি জানতে তোমরা জানো এগুলো, অনেকে না জানলেও জেনে নাও যে আমরা এখানে ফ্রিতে আলাদা মক টেস্ট হবে, এখানে আলাদা মক টেস্ট হবে, ঠিক আছে? ওকে, চলো ফাইন। থ্যাংক ইউ টু অল অফ ইউ, সবাইকে থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে 1টার সময়, একটা না কালকে, হ্যাঁ কালকে মঙ্গলবার 1টার থেকে আছে, চলে আসো সবাই, লাইভ স্ট্রিমিংয়ে ক্লাস করো, স্পেশাল ক্লাস করতে থাকো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ।